কাড়াগুলো হাল বাইতে লাগে না এমনিতেই? হ্যাঁ, হাল তাল ভাই সব হই। দেখো না বাইলে হবে বলো। 1 নম্বর প্রাইজ কত করে? 31,000। 31। আর 2 নম্বরে 21,000। যদি মাথা বাইরে লাগে, যদি যদি বাইরে যদি যথাই মাথা দিবে, যদি লাগে যায় প্রাইজ আমরা দিয়ে দেবো। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত গন্ধবাজার গ্রামে। তো এইখানে একজন কাড়া মালিকের কাড়া আছে, তো আমরা জেনে নেব যে ওনার কাড়া বর্তমানে এখন কতদিনে লড়াই আছে, গ্রামে কি বাইরে, সে সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাই ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, আমার নাম রূপচাঁদ রাজওয়ার, বাবার নাম গণেশ রাজওয়ার, গ্রাম গন্ধবাজার, পোস্ট আহারা, থানা আরসা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে কেমন আছো? মোটামুটি ভালোই আছি। চাষবাস হয়েছে না? হ্যাঁ, চাষবাস। কাড়া আছে না এখন? হ্যাঁ, কাড়া আছে। তো কাড়াগুলো হাল বাইতে লাগে না এমনিতেই? হ্যাঁ, হাল তাল ভাই সব হই। দেখো না বাইলে হবে বলো। আর লড়াই? হ্যাঁ, লড়াই আছে। তো এই কাড়াইগুলা লড়াই করা হয় আর হাল বোয়া হয়? হ্যাঁ, লড়াই করা হয়, হালুয়া হয়। তাহলে এই কাড়াইগুলো এখন আমাদের দর্শকরা কতদিনকে লড়াই দেখতে পাবে? আশ্বিনের 21 দিনে। আশ্বিনের 21 দিনে? 21 দিনে। কোন গ্রামে আছে? এই সিরকাবাদ গ্রামে, মানে গন্ধবাজার মুড়াটাই। মানে গন্ধবাজার পেরাই নিয়ে? হ্যাঁ, সিরকাবাড়িতে? হ্যাঁ, সিরকাবাদে কুল্লি মুড়াটাই। তো সিরকাবাড়িতে তাহলে আপনাদের নিজের আসল লই ওঠে? না, ওটা সিরকাবাদে মনমত গড়াদের আসল। মনবত গড়াদের আসল? হ্যাঁ, তো ওইখানে আমরা। তাহলে আপনাদের কাড়া বড় থাকছে? হ্যাঁ, ওইখানে থাকে আমাদের। আচ্ছা, তো প্রত্যেক বছরই থাকে না এই বছর যাবে? আগে বছরও ছিল, এই বছরও থাকবে। ওখানে আপনাদের কাড়া কত নম্বরে আছে? ওইখানে আছে 3 নম্বর, 4 নম্বর। মানে দুটি কাড়াই প্রাইজ আছে? হ্যাঁ, 2টি কাড়াই প্রাইজ আছে। তো ওখানে 1 নম্বর প্রাইজ কত করে? 31,000। 31। আর 2 নম্বরে? 21,000। তাহলে আপনাদের 3-4 কত আছে? 10, 5 আছে। 10 আর 5? হুম। তাহলে বাকি 4টি কাড়া মানে ওদের কোটি কাড়া লড়াই? ওইখানে তোমার 8টি কাড়ার লড়াই। 8টি কাড়া লড়াই? হ্যাঁ। তারপর আর 5 থাকছে মানে 3-4? 3-4। হ্যাঁ। তাহলে বাকি গেলে আর কিছু গেলে 5-5 আছে? হ্যাঁ, 5 আছে, তারপরে 4 আছে, তারপরে 3 আছে। তাহলে ওখানে আপনাদের 3-4 নম্বরে হ্যাঁ আছে। তো দেখে নেবে জোড়া? জোড়া যেমনটুকু মাথা দেয়, যেমনটুকু লাগে সেরকম ভাবেই লিব। একটু দেখে শুনেই মানে ইয়া করতে হবে। আমাদের তো সেই আর বেশি ইয়া কাড়া লয়, যে কোনো লোকেই নাম দিতে পারে না? হ্যাঁ, যে কেউ দিতে পারে, তবে একটু মানে লেভেল দেখে? হ্যাঁ, লেভেল দেখে নিব। এখন বর্তমানে কাড়াগুলোর বয়স? বয়স হয়েছে তোমার এই হালে নতুন হয়ে ইয়া হয়েছে। 1 সাল পূর্ণ না? হ্যাঁ, 1 সাল হয় না এখনো। এই কাড়াগুলো কতদিন থেকে রেখেছো? হইব প্রায় 3 বছর হবে। 3 বছর? হ্যাঁ, 3 বছর। আপনাদের কাড়া মানে ওইখানে থাকছে? হ্যাঁ, ওইখানে থাকে। আর আমরা আসর হবে না? হ্যাঁ, আমাদের এখানে যখন আসর করি তখন ওদের কাড়াও আসে আমাদের এখানে গ্রামের মেলায়? হ্যাঁ, গ্রামের মেলায়। আর ওরা করলে আমরাও লেগি এইভাবে। গ্রামের মেলায় কিরকম প্রাইস থাকে এই কাড়াগুলো? গত বছর ছিল 10,000 ছিল। আচ্ছা, 10,000। তাহলে এবারও সেই ওই বাইরেও যাই নিয়ে 10-ই দেখছে? হ্যাঁ, বাইরেও থাকছে 10,000। তাহলে আর আধার কার্ড লিয়া তো মোটামুটি শুরু হয়ে যায়ছে? হ্যাঁ, শুরু হয়ে যাচ্ছে। তো মেলায় তাহলে কাড়া লড়াইয়ের পরে কি মুরগা লড়াই হবে? হ্যাঁ, মুরগা লড়াই হবে। রাতের অনুষ্ঠান আছে নাকি কিছু? না, রাতের অনুষ্ঠান কোনো নাই। আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শক দাদা ভাইদেরকে এটাই বলছি যে সবাই যেন পৌঁছে আশ্বিনের 21 দিনে। ভালোভাবে মেলাটিকে যেমন সাফল্য মণ্ডিত করে তুলে, নিজের মেলা মনে ভাবে সবাই যেমন পারি করায়, এইটাই আমি আশা করছি। তো মাঠের নিয়মাবলী কীরকম থাকবে? মাঠের নিয়ম হচ্ছে যে কাড়ার রসিক 2 জন আর কাড়ার মালিক 1 জন, মানে 3 জন করে। 3 জন? হ্যাঁ। আর বাঁশের বেড়া হবে? হ্যাঁ, বাঁশের বেড়া হবে।
আপনাদের যে কাড়াগুলো আছে দুটি, তো মাথা জুড়িলে প্রাইজ দিবেন না জুড়িলে? দেখো মাথা তো টুকু দিতেই হবে না, মাথা জুড়লে কি ওইটা লড়াই বলে কি গণ্য হবে বলো? তাহলে মাথা না জুড়িলে প্রাইজ দিবে না? না, যদি বাইরে লাগে, যদি যদি বাইরে যদি যথাই মাথা দিবে, যদি লাগে যায় দিয়ে দেবো। লাগলেই হবে না, মানে পরাজিত করা যায়? হ্যাঁ, পরাজিত করা যায়। আপনাদের কাড়াকে যেঠিনটা লাগবে লাগে নিয়ে যদি পরাজিত করে, হ্যাঁ, তাহলে প্রাইজ আমরা দিয়ে দেবো। যদি ভাগাই তো মানে শুধু মাথা জুড়লেই প্রাইজ দেওয়া হবে না? তো কোনো অফার দিবে নাকি? অফার তো অফার নাই। হ্যাঁ, অফার আর কি অফার, মানে অফার দেওয়ার মতন তো আমাদের সেরকম তো আর এখন কাড়াও লই নইলা। ওটা নিজের আসার হয়তো একটা ওটা অফার দেওয়াতে কুলাই, সেরকম কিছু একটা, মানে বাইরের আসারের জন্য ওটা বলতে পারছি। হ্যাঁ। তো নমস্কার, আপনারা অবশ্যই ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন। তো কার নামে খেলবে কাড়াগুলা? গণেশ রাজওয়াড় দুইটা? হ্যাঁ, দুটাই। আচ্ছা আচ্ছা, মানে আপনার বাবার নামে কি? বাবার নাম। তো এখানে যে গণেশ রাজওয়াড়ের দুটি কাড়া আছে, তো সেই কাড়া দুটি ইনাদের গন্ধবাজার থেকে সিরকাবাদ আসরে যাচ্ছে। আর অবশ্যই যাচ্ছে, সেটা কত দিনে বটে সেটা অবশ্যই ইনাদের মুখে শুনলেন। কত 21 দিনে? তো 21 দিনে, 21 আশ্বিন। 21 আসে। তো 21 আশ্বিন ইনাদের কাড়া যাচ্ছে সেই সিরকাবাদ আসরে। তো ইনাদেরও হচ্ছে সেই বাইরের কাড়া। যদি কোনো মালিক বা কোনো রসিক নাম দিতে চান ইনাদের কাড়ার সাথে, তো স্ক্রিনে বা থেম্বেলে অবশ্যই নম্বর দেওয়া থাকবে, তাই আপনারা অতি সত্বর যোগাযোগ করে নেবেন। তাই ইনাদের আসরের 3 ও 4 নম্বর কাড়া আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। তবে দাদা হে তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে, তবে দাদা হে এই নিয়ে 5 বছর ধরে আর কন্যা দেখতে বাপে ঘুরে। এটা কি বাপের বিহা দিয়ার মন? বাপ ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটা টুকু লাগাই নিল। দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি, তাই একসঙ্গে পড়তেছিলি দাদা, এই একসঙ্গে পড়তেছিলি, তাদের লেবে ছাই গেলি। তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা, আর ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলবো কাকে? ভিতরটা আমার কেমন কেমন করে। পছন্দ যখন পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না। এগো পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না। এগো কন্যা দেখে দেখে সময় বাপে দিছে।